আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মাইক্রোটিক টিউটোরিয়াল সিরিজের লাস্ট কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্ক্রিপ্ট শেয়ার করেছি, যেখানে খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে সিঙ্গেল লাইনের একটা কমান্ড লিখে আপনারা কিন্তু অনেক অনেক ভিলেন একসঙ্গে কনফিগার করতে পারেন। আবার থাউজেন্ডস অফ ভিলেনের ইন্টারফেসের ইনফরমেশনটাও কিন্তু আপনারা সিম্পলি আপডেট করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে সিম্পল একটা স্ক্রিপ্ট শেয়ার করব, যেটার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মাইক্রোটিকে এনেবল থাকা যত পিপিপিও ইউজার রয়েছে তাদের ইনফরমেশন আপনি ক্রিয়েট করতে পারবেন কিংবা আপডেট করতে পারবেন। তো জিনিসটা আসলে কিভাবে কাজ করে দেখুন। আমরা মাইক্রোটিক রাউটারের মধ্যে লগ ইন করে নিচ্ছি। আমরা যখন মাইক্রোটিক থেকে ইউজারদেরকে পিপিপিওই ডায়াল আপ সার্ভিস দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পিপিপি সেকশনের ভেতরে সিক্রেটের মধ্যে তাদের প্রোফাইল ক্রিয়েট করতে হয়। এবং এই প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথমে প্লাস অপশনে যাই। এখানে গিয়ে আমার ইউজারের নামটা দেই, তারপর সেই ইউজারের এগেইনস্টে একটা সিক্রেট পাসওয়ার্ড আমরা এখানে অ্যাসাইন করি। পাশাপাশি সার্ভিস থেকে আমাদের পিপিপিওই সেকশনের এই পিপিপিওইটাকে সিলেক্ট করে দিতে হয়। দেন আমার ইউজারের যে প্রোফাইল রয়েছে, ডিফল্ট প্রোফাইল অথবা আপনার যদি পার্টিকুলার কোনো ব্যান্ডউইথের 1 MBPS বা 2 MBPS এর প্রোফাইল থাকে, সেই প্রোফাইলটা আমরা সিলেক্ট করে দেন অ্যাপ্লাই ওকে দিলে আমার একটা ইউজার ক্রিয়েট হয়। তো আপনি কিন্তু চাইলে কমান্ড লাইনের মাধ্যমে একসঙ্গে আপনার শত শত ইউজারের সিক্রেট প্রোফাইলটা কনফিগার করে ফেলতে পারেন। তো সেই জন্য আমাদের আসলে কি করণীয়? আমরা কি একটা একটা করে এইভাবে ইউজার প্রোফাইল ক্রিয়েট করব, অ্যাপ্লাই ওকে দিব, নাকি আমাদের কোনো এডিশনাল টেকনিক রয়েছে? তো দেখুন, আমরা যেটা করব, আমরা সিম্পলি নিউ টার্মিনাল থেকে আমাদের কমান্ড লাইনের উইন্ডোটা ওপেন করব। এখানে গিয়ে আমরা গ্রাফিক্যাল মোডে যে কাজগুলো করতাম সেই কাজগুলোই কমান্ড দিয়ে এন্টার দিব। তাহলে দেখবেন আমাদের সবগুলো ইউজারের প্রোফাইল কিন্তু সিম্পলি কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা কিন্তু ভিলেন কনফিগারের ক্ষেত্রেও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তো সেই জন্য আমরা লিখব ফর আই ফ্রম ইকুয়াল টু, ধরুন আমার ইউজারের যে লিস্টটা ক্রিয়েট হবে সেইখানে আমি এই মুহূর্তে 100 জন ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি সেখানে নাম দিচ্ছি হচ্ছে 1 এবং 2তে দিচ্ছি হচ্ছে 100, যেহেতু আমি 100টা ইউজার এই মুহূর্তে ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে, কোনো কাজকে মেনশন করার জন্য আমরা লিখি ডু ইকুয়াল টু। এখন আমরা কি করি, প্রথমে আমরা এই পিপিপি অপশনের ভেতরে যাই। তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ সিম্বল ইউজ করব এবং এইখানে লিখব পিপিপি। এই যে আমরা কিন্তু গ্রাফিক্যাল মোডেও প্রথমে পিপিপিতে যাই, সেই পিপিপিটাই আমরা এখানে লিখলাম। পিপিপিতে যাওয়ার পর আমরা কিন্তু সিক্রেট অপশনে যাই। তো আমরা কমান্ডের মধ্যেও লিখব সিক্রেট, এসইসি লিখে যদি আপনি ট্যাব বাটনে প্রেস করেন তাহলে সম্পূর্ণ অংশটা চলে আসবে। সিক্রেটে যাওয়ার পর আমাদের কাজ কি হয়, প্রথমে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করি। প্লাস চিহ্নর মানে হচ্ছে অ্যাড। সো আমরা সেই অ্যাড জিনিসটাই লিখলাম। অ্যাডে ক্লিক করার পর আমাদের কাজ হয় হচ্ছে ইউজারের সিক্রেটের ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া। তো দেখুন, আমরা প্রথমে কি দেই, প্রথমে আমরা নাম দেই, তারপরে পাসওয়ার্ড দেই, তারপরে তার সার্ভিসটা ডিক্লেয়ার করি এবং ফাইনালি তার প্রোফাইলটা দেই। তার মানে একটা ইউজারের এগেইনস্টে আমরা 4 ধরনের ইনফরমেশন দেই: নাম, পাসওয়ার্ড, তার সার্ভিস এবং তার প্রোফাইল। তো এই 4টা ইনফরমেশন সেম ভাবে আমরা এই কমান্ড লাইনে এন্ট্রি দিব। কিভাবে? প্রথমে অ্যাড এর পর আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে নামের এন্ট্রি দেই। সো আমরা লিখলাম নেম ইকুয়াল টু দেওয়ার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং ডাবল কোটেশনের ভেতরে আমরা তার নামটাকে ডিক্লেয়ার করব। আমরা নাম ধরে নিচ্ছি ইউজার $i, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ। এর মানে কি? এর মানে হচ্ছে আমার যে ইউজারগুলো ক্রিয়েট হবে তাদের নামের প্রথম অংশ হচ্ছে ইউজার এবং এরপর $i এর মানে হচ্ছে যখন আপনার 1 নাম্বার ইউজার ক্রিয়েট হবে তখন তার নাম হবে ইউজার 1, যখন আপনার 2 নাম্বার ইউজার ক্রিয়েট হবে তখন তার নাম হবে ইউজার 2। ঠিক তেমনি ভাবে আপনার যত নাম্বার ইউজার ক্রিয়েট হতে থাকবে প্রত্যেকজন ইউজারের নাম হবে ইউজার 1 2 3 4, এভাবে যেতে থাকবে। আপনি কিন্তু চাইলে ইউজার না দিয়ে অন্য কোনো ডিফল্ট ওয়ার্ড ইউজ করতে পারতেন, যেমন ক্লায়েন্ট কিংবা আপনার পছন্দ মতো যে কোনো কিছু। নামটা আমাদের অ্যাড করা হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড সিলেক্ট করা। পাসওয়ার্ডের জন্য সেম ভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যাব এবং এইখানে গিয়ে ধরে নিচ্ছি প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডগুলো সেট করতে চাচ্ছি। পাসওয়ার্ড এবং এরপরে $i, এরপর আমরা কোটেশনটা ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এর মানে হচ্ছে যখন আপনার ইউজার 1 ক্রিয়েট হবে তখন তার পাসওয়ার্ড হবে হচ্ছে পাসওয়ার্ড 1, যখন ইউজার 2 ক্রিয়েট হবে তার পাসওয়ার্ডটা হবে পাসওয়ার্ড 2। সেম ভাবে ইউজারের মতো করে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ডের জায়গায় অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন। তো আমাদের নাম এবং পাসওয়ার্ড ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপর আমাদের ডিক্লেয়ার করতে হবে সার্ভিস। সার্ভিসটা হচ্ছে পিপিপিওই।
সো সার্ভিসটা আমরা পিপিপিওই বলে দিচ্ছি এবং ফাইনালি ইউজারের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আমরা ডিফল্ট প্রোফাইলটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি। আপনার যদি আদার্স কোনো প্রোফাইল ক্রিয়েট করা থাকে আপনি সেখান থেকে যে কোনো একটা প্রোফাইল দেখাতে পারেন। এবং ফাইনালি আমরা যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমান্ডটাকে শুরু করেছিলাম, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমান্ডটাকে শেষ করছি। তো দেখুন, এক কথায় যদি আরেকবার কমান্ডটা বলি, প্রথমে আমরা ফর আই এর মাধ্যমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং যতগুলো ইউজার আপনি ক্রিয়েট করবেন ফ্রমতে প্রথম ইউজারের নাম এবং টুতে লাস্ট ইউজারের নাম অর্থাৎ সিরিয়ালটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেন ডু থেকে আমরা পিপিপিতে গেলাম, সিক্রেটে গেলাম, সিক্রেটে গিয়ে অ্যাড নেম দিয়ে ইউজারের নাম ক্রিয়েট করলাম, তাকে তার পাসওয়ার্ডটা প্রদান করলাম এবং সার্ভিস এবং প্রোফাইল দিয়ে যদি সিম্পলি ইন্টার বাটনে প্রেস করি, দেখুন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ইউজার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এদের পাসওয়ার্ডটাও যদি আপনি ক্রস চেক করে নিতে চান, এখান থেকে দেখুন মাইক্রোটিকের সেটিংস অপশনে যাবেন। বাই ডিফল্ট অবস্থায় এখানে হাইড পাসওয়ার্ডে ক্লিক করা থাকে, আপনি এখান থেকে জাস্ট এই ক্লিকটা উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পারবেন। এখন কিন্তু আপনি আপনার ইউজারদেরকে তাদের প্রোফাইলটা শেয়ার করতে পারেন। এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে আপনি কিন্তু শত শত বা হাজার হাজার সিক্রেট প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।